গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। রোজ ঝলমল একটা দিন। আজ রবিবারের সকাল এখন বাজে 9টা থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। সারাদিন কি কি কাজ করব সেটা তো দেখতেই পাবে। যেহেতু আজকে ছুটির দিন, তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। উঠেছি তখন 8টা বাজে। যেহেতু ছেলেদের স্কুল নেই, পড়া নেই, তাই ভাবলাম একটু দেরি করেই উঠলেই তো সেই সারাদিনের কাজ। দেরি করে উঠেও সংসারের সমস্ত কাজ কিন্তু একা হাতেই গুছিয়ে নেব। গতকাল রাত্রে কিন্তু আমি ঠিক মতন ঘর গুছিয়ে রাখতে পারিনি, মানে রান্নাঘর, টেবিল কিছুই গুছিয়ে রাখতে পারিনি। সেগুলো এখনই করবো, তবে তার আগে একটু চা খেয়ে নেব। রিজু রায়ানও উঠে পড়েছে, ওদেরকে খেতে দেবো, ওরাও খেয়ে পড়তে বসবে, আর আমি আমার কিছুটা কাজ গুছিয়ে নেব। তবে হ্যাঁ, বাইরের কাজ কিন্তু গুছানো হয়ে গেছে, মানে বাইরের উঠোন ঝাড় দেওয়া, বাইরেটা ধোয়া সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এবার চলে এসেছি ঘরে। সবার আগে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিয়েছি, ওগুলো কাচা হোক। ওর কাজ করুক, আমি আমার কাজ করি। চলো তাহলে দেখতে থাকো। এদিকে তো চা নিয়ে বসে গেলাম, চা খাবো। আর বাইরে তো প্রচণ্ড রোদ উঠেছে, আর রোদ ওঠার মানেই হচ্ছে গরম পড়ে যায়। যে কদিন বৃষ্টি হয় বেশ ঠান্ডা থাকে, কিন্তু রোদ ওঠার সঙ্গে সঙ্গে আবার গরমটা পড়ে যায়। এই দেখো, বাইরেটা দেখে বুঝতেই পারছো যে কেমন রোদ উঠেছে। ওইদিকে তো জিজু রায়ান পড়তেও বসে গেছে। দুজনকে আজকে এক জায়গায় বসিয়েছি, কারণ রায়ানকে আমি একটু লিখতে দিয়েছি, ও এখানে বসেই লিখবে। আর রিজু তো রিজুর পড়াগুলো করে নিচ্ছে। ওয়াশিং মেশিনে জামা কাপড় তো সকালেই দিয়ে দিয়েছিলাম, কাঁচা হয়ে গেছে। ভাবলাম এগুলো আগে মেলে দিইনি, তাহলে অনেকটা কাজ কমে যাবে। জামা কাপড়গুলো মেলে দেবো, কারণ যা রোদ উঠেছে অর্ধেক তো শুকিয়েই আসে, আর কিছুটা সময় রোদ পেয়ে বেশ ভালো শুকিয়ে যাবে। চলে এলাম বাইরে জামা কাপড়গুলো একটু মেলে দিতে। আর আকাশটা মাঝে মাঝে কেমন বলো তো মেঘলা হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে রোদ উঠছে। দেখো, এখন কিন্তু একটু মেঘলা হয়ে গেছে, কিছুক্ষণ পরে আবার রোদ উঠে যাচ্ছে। সকাল থেকে উঠেই তো কাজের চাপটা অনেকটাই পড়ে যায়, একটু দেরি করেই কাজ শুরু হয়েছে। কিছু তো করার নেই, কাজ তো সারাদিনে করতেই থাকবো। আর এদিকে দেখো আবার রোদ বেরিয়ে গেছে, মানে এরকমই হতে থাকছে। যাব ঘরের মধ্যে ঘর গোছাতে, তার আগে ভাবলাম যে ভাতটা বসিয়ে দিয়ে যাই। যেহেতু ছেলেরা বাড়িতে আছে, তাই ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিলাম। ওরা আজকে সকালে ঘি আলু সেদ্ধ দিয়েই মানে ব্রেকফাস্টটা করে নেবে। আর এই দেখো, চাল ধোয়া জলটা কিন্তু আমি ফেলে দিইনি। চাল ধোয়া জলটা নিয়ে গিয়ে ওই গাছগুলোতে দিয়ে দেবো। দেখবে চাল ধোয়া, ডাল ধোয়া বা মাছ ধোয়া জল যদি গাছগুলোতে দেওয়া যায় না, গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে ওঠে। যদিও আমি ঘরের কাজগুলোতে কোনোদিন মাছ ধোয়া জল দিই না, বাইরের কাজগুলোতে দিই, কিন্তু ঘরের কাজগুলোতে দিতে পারি না। আর যারা তোমরা এখনো এই ডাল ধোয়া, চাল ধোয়া জল গাছে ইউজ করনি, তারা দিয়ে দেখবে গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে, আর দিন দিন একদম পরিবর্তন হয়ে যাবে। একবার ট্রাই করে দেখো। যাই হোক, গাছে তো জল দিয়ে দিলাম। এবার চলো আমার ঘরের পরিস্থিতিটা কেমন আছে সেটাই তোমাদেরকে দেখাই। এই দেখো, ঘরটা একদম অগোছালো হয়ে আছে, মানে ওই ঘরটা পরিষ্কার করে রায়ান রিজুকে পড়াতে বসিয়ে দিয়েছি, কিন্তু এই ঘরটা দেখো চারিদিকটা একদম লন্ডভন্ড হয়ে আছে। রায়ান তো গতকাল জামা কাপড় বের করে ওই ওয়ার্ড্রপটার উপরেই রেখে দিয়েছে, মানে ড্রয়ারটার উপরে রেখে দিয়েছে। এদিকে টেবিল, বোতল সব কিছু পড়ে আছে, দরজার মাথায়ও জামা কাপড় ঝুলছে। এগুলো এখন সব কিছু আমাকে পরিষ্কার করতে হবে। চলো সেই কাজটাই শুরু করে দিই। আর এখনো পর্যন্ত কিন্তু আমি জানি না যে আমার বাড়িতে আত্মীয় আসবে। তোমরা হয়তো এতক্ষণে আমার ভিডিও টাইটেল থেকে বুঝতেই পেরেছো যে আজকে বাড়িতে আত্মীয় এসেছিল, কিন্তু আমি তখনও জানি না যে আমার বাড়িতে লোকজন আসবে। তাই আমি আমার মতন করেই সকালটা আমার মতন করেই কাজ কাম গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো, ঘরটা তো পরিষ্কার করব, আর যেহেতু বিছানার চাদরটা চেঞ্জ করব, তাই খাটটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সপ্তাহে তো 2 থেকে 3 বার তো বিছানার চাদর চেঞ্জ করতেই হয়, আর সেই সময়ই আমি খাটটা ভালো করে একদম ডিপ ক্লিন করি। বিছানার চাদরটা তুলে নিলাম, এবার একটা অন্য চাদর এখানে পেতে দেবো। খাটটা তো পরিষ্কার করে নিয়েছি, এবার বাদ বাকি কাজগুলো করব। খাটের উপর বালিশ যা যা থাকে সেগুলো রেখে দিয়ে ফার্নিচারগুলো একটু মুছে নেব, মানে ডাস্টিংয়ের কাজটাই করব।
আর বলছিলাম যেটা সেটাতেই আসি। হঠাৎ করেই অতিথি আগমন। কিভাবে হঠাৎ করে অতিথি এলে আমি তাদেরকে আপ্যায়ন করি সেটাই তোমাদের বলবো। সকাল থেকে উঠে আমি জানতাম না যে আমার বাড়িতে লোকজন আসবে, মা আত্মীয় আসবে। ৩ জন এসেছিলেন। কিন্তু আমি সকালবেলা দেখতেই পেয়েছো যে ভাতটা বসিয়ে দিয়েছি। আমি আমার মতন করে রান্না-বান্না শুরু করছিলাম। কিন্তু ৩ জন আসাতে বুঝতেই পারছো না বলে আসা মানে তো আমার একটু খাটনিও বাড়ে। আবার তার সঙ্গে রান্নার চাপটাও তো বাড়ে। আর আজকে যেহেতু সানডে তাই বাড়িতে তো চিকেন আসেই। চিকেন তো আনা হয়েছিল কিন্তু আমাদের মতন আনা হয়েছিল। তাই পরে আবার এক্সট্রা করে চিকেন আনিয়ে রান্না করলাম। আর ভেবেছিলাম আজকে চিকেন, বেগুন ভাজা আর ভাত করব। যেহেতু চিকেন রান্না করলে আমার কিন্তু বেশি কিছু রান্না করতেই হয় না। চিকেন দিয়েই খাওয়া হয়ে যায়। সেটাই করব প্ল্যান করেছিলাম। কিন্তু না, ওই যে বাড়িতে হঠাৎ করে চলে এলো আত্মীয়স্বজন। তাই আবার রান্নারও প্ল্যান চেঞ্জ হয়ে গেল। চিকেন তো রান্না করলাম, তার সঙ্গে করলাম মুগ ডাল, বেগুন ভাজা, মাছ ভাজা, করেছিলাম ডিম আর ভেন্ডি আলু ভাজা, বেগুন ভাজা। মানে আমি এখন তোমাদেরকে মনে করে করে বলতে হচ্ছে, যেহেতু পরে ভয়েস দিচ্ছি না, মনে করতে পারছি না। যাই হোক, এইসব মানে একটা আত্মীয়স্বজন এলে যা যা করতে হয়, একা হাতে তাড়াহুড়ো করে সেই সবগুলো ম্যানেজ করলাম। করে সকলকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আমি ৩টে ৩:৩০ সময় স্নান করতে। একটা দিন একটু অসুবিধার হয়ে গেল এদিক ওদিক করে। পরে কিন্তু আবার ভাতটাও বসিয়েছিলাম জানো তো। হঠাৎ অতিথি আগমন, তাই এইভাবেই আজকের দিনটাকে আমি ম্যানেজ করে ফেললাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকের কাহিনীটা তো বললাম। এদিকে তো ঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, ঘর মুছেও নিয়েছি। এবার তো রান্না বান্না করবো। আজকে তো তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করতে পারবো না, ওই যে বললাম। আর কি বলতো, এত কম সময়ে এত কিছু রান্না বান্না করলাম, টেবিলে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু সেটা যে ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে তুলে ধরবো একদম ভুলে গেছিলাম। তাই আর কিছু দেখাতে পারলাম না। মনটাও একটু খারাপ হয়ে গেছিল যে এত কিছু করলাম অথচ একটু শেয়ার করতে পারলাম না। এই পর্যায়ে এসে আমার নতুন পুরনো সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর এইভাবে আমাকে নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করো। আর তোমাদের জন্যও রইল অনেক অনেক ভালোবাসা। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।